25শে ডিসেম্বর তুলসী পূজা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ ভুবন বন সামাজিক সংস্থার পক্ষ থেকে আগরতলার প্রেস ক্লাবের সামনে তুলসী চারা বিতরণ করা হয়। সেখানে বিস্তারিত জানাতে গিয়ে জগন্নাথ বাড়ির মহারাজ জানায়, তুলসী পূজনের মাধ্যমে ভগবানের প্রসন্ন অর্থাৎ আনন্দিত হন, আর তাতে ভগবানের কৃপা লাভ করা যায় এবং তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করলে জীবনের অন্ধকার দূর করা যায় এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাই প্রত্যেকটা মানুষের সার্থক জন্মের জন্য পর উপকার করা খুব দরকার। যার মান এবং হুঁশ বজায় থাকে তাদেরকে একমাত্র মানুষ বলা হয় বলেও ব্যক্ত করেন তিনি। তুলসী পূজার দ্বারা ভগবান প্রসন্ন হন, অত্যন্ত আনন্দিত হন এবং ভগবানের কৃপা লাভ হয়। ভগবান কৃপা করেন, তার কিছু বর্ষিত হয়, জীবনের দুঃখ চলে যায়, অন্ধকার চলে যায়। তুলসী বৃক্ষে তো আমরা বাতি প্রদীপ দিই কেন? অন্ধকার দূর করবার জন্য। অন্ধকার আছে জীবনে, অন্ধকার, অজ্ঞানতা, মূর্খতা, দুঃখ কষ্ট দূর করবার জন্য আলো করা হয়, যাতে আমরা আলোকিত হতে পারি। তার কি পথে ভক্তিময় জীবন লাভ করি। ভক্তি আমাদের জীবনের সম্পদ। আমাদের সনাতন ধর্ম, নিত্য ধর্ম, আদি ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, সনাতনী কৃষ্টি। তুলসী সেবা, গুরু সেবা, সাধু সেবা, মহৎ সেবা, ভক্ত সেবা, ভগবানের সেবা, সমাজের সেবা, দেশের সেবা, রাজ্যের সেবা, লোকের মানুষের সেবা। তার উপকার করে, সকালে উপকার করে, উপকৃত হয়। কিন্তু আমরা পরমার্থ লাভ করতে পারি। আমরা চলছি এই জীবনে, চলছি পরমার্থ জীবন একটা রয়ে গেছে। আত্মা, আমি তো আত্মা, আমার ধরো পরমাত্মা ভগবানের ভজন করা, তার ঈশ্বরের কৃপা লাভ করা, জীবনকে ধন্য করা। মনুষ্য জীবন কি ধন্য হবে? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থ করি কর পর উপকার। এই মানে মানুষ মান আছে, ভূত আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ধর্মজ্ঞান রয়েছে, তাকে মানুষ বলে। ধর্মজ্ঞান নাই তাকে মান, মানে পশুবই সমান আছে। পশু মুক্তি, তারা খেতে বেঁচে আছে, আমরা খেতে বেঁচে আছি। আমাদের মনুষ্যদের বৈশিষ্ট্য ধর্ম